এসছে দেখেছিস চারিদিকে। ডিমের খোসা দিয়েছি, এটা হচ্ছে একটা ডিম, তারপরে উইকেন্ড শুরু। কালো স্পট তো ভয়ই লেগেছিল দেখে। সাথে একটু বলো, খিদে পেয়ে গেছে তো। চিকেন পকোড়া করলেই হয়ে যাবে। ইয়ামি লাগছে, কেমন লাগছে পাপা? হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। হ্যাপি, আজকে কি দিন আমি সেটাই ভুলে গেছি। এতদিন পর ভিডিও শুরু করলে যা হয়। হ্যাপি টিউসডে। আমরা রবিবার দিন রাত্রেবেলায় রুম্পাদির বাড়ি থেকে ফিরেছি। কালকে আমি কোনো ভিডিও করিনি, ইচ্ছে করেই করিনি, কারণ প্রচুর কাজ জমেছিল। কোনো রান্নাবান্না ছিল না, ঘর গোছানো ছিল না, বাজার ঘাট ছিল না। সব কিছু কালকে মোটামুটি গুছিয়েছি যাতে এই সপ্তাহটা রান করা যায়, কারণ নয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক হতো না কিছু। তো সমস্ত কিছু পুরো হ্যাপাজার্ড ছিল, পুরো একটা গোটা উইকেন্ড আমরা ছিলাম না, তো কোনো বাজার থেকে শুরু করে কিছুই হয়নি। তো যাই হোক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আগেন। আবার ডেলি ব্লগ হবে। অ্যান্ড রুম্পাদির বাড়িতে দারুণ এনজয় করেছি, প্রচুর আড্ডা দিয়েছি আমরা, রাত জেগে জেগে 1টা-1:30টা পর্যন্ত। আমি বোধ হয় শনিবার দিন লাস্ট ভিডিও করেছিলাম, রাইট? না, আমি শুক্রবার দিন লাস্ট ভিডিও করেছিলাম। অ্যান্ড শনি রবি সোম এই 3 দিন আমি কোনো ভিডিও করিনি। তার একটাই কারণ, ভালো করে এনজয় করেছি। তবে শনিবার দিন যেহেতু ওখানে বৃষ্টি পড়ছিল, আমি একটা লাইভ করেছিলাম। দেখো এখানে না আচারগুলোকে রোদে দিয়েছিলাম। এখানে এই যে এখান থেকে না খুব সুন্দর রোদ আসে। তো এটা হচ্ছে চালতার আচার, এটা রোদে দিয়েছি। এটা একটা প্লাস্টিকের ডিব্বাই ছিল, সেটাকে থালায় রেখে রোদে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গুড় আমটা, আম গুড়, তো এটাও রোদে দিয়েছি। আর একটুখানি আছে, এটার মোটামুটি 2টো মানে 2টো ফুল এসছিল, একটা শেষ আর এটার একটুখানি পড়ে আছে। তো এটা ইয়ের কাপড়টা এটাতে ঢাকা দিই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আবার নতুন করে ব্লগ শুরু হচ্ছে। আর কি, তোমরা সবাই কেমন আছো, কি খবর? আজকে বিকেলবেলা অলমোস্ট 5টা বাজতে যায়, এখনও 5টা বাজেনি, 10-15 মিনিট বাকি আছে। আমি নিচে নেমে এসেছি, একটু চা বা কফি কিছু একটা খাবো। তার আগে বাসনপত্র জমেছে। রান্নাবান্না বলছিলাম ছিল না, তো আজকে দুপুরেরও রান্না ছিল না। অ্যাকচুয়ালি কালকে আমি সন্ধ্যাবেলায় আমরা সবাই বাজার করেছি, কালকের রান্নাটুকু করেছি। আর সমস্ত কিছু কেটে রেখেছিলাম আগামীকাল, মানে সরি গতকাল, আজকে রান্নাটা করে রাখবো, কিন্তু টাইম হয়নি। তো দুপুরবেলায় আমি চটপট একটু ভাত আর একটু করলা সেদ্ধ আর একটা যেন কি মাছ আর আলু টালু দিয়ে একসাথে মেখে বসিয়ে দিয়েছিলাম, যাতে ওটা নিজে নিজেই দমে হয়ে যায়। তো সেইটা দিয়েই ভাত মোটামুটি খেয়েছি। অ্যান্ড এখন চা খাবো আর দিনটাকে শুরু করব। তো চলো দিনটাকে শুরু করা যাক। চা খাওয়া তো হয়ে গেছে, সবার আগে জিমটা সেরে আসি আজকে। আম, তো যাই হোক, আজকে মাঝখানে অনেক দিন জিম করা হয়নি। যাই হোক, হাঁটাহাঁটি হয়েছে অ্যান্ড অল। তো এক্সারসাইজ করতে চাই যাতে না কোনো অসুবিধা হয়। যদিও ওয়েদার খুব ভালো, বাইরে হাঁটলেও হবে, কিন্তু একটু জিমটা করেই আসি। তো আমি রিসেন্টলি যেটা আগামীকাল না গতকাল করেছি, কেন আগামীকাল বলছি জানি না, গতকাল করেছি, সেটা হচ্ছে আমার যে সামনের প্ল্যানেট ফিটনেসে মেম্বারশিপটা ছিল সেটাকে ক্যান্সেল করেছি। যদিও আমি এইখানে পরের মাসের 16 তারিখ পর্যন্ত, 16ই মে পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো। একটাই কারণ, আমি সুইমিং শিখতে চাই, তো সেই জন্য একটা অন্য জায়গায় ভর্তি হয়েছি যেখানে সুইমিং ক্লাসেস হয়। আর আমি সুইমিংটাও করতে পারবো এই পুরো সামারটাতে, সাথে জিমও করতে পারবো। তো সেই জন্য এটা ক্যান্সেল করে আরেকটাতে ভর্তি হয়েছি, সেটা একটু দূরে। এটা যেমন 3 মিনিট, একটু না আমার জন্য ভালোই দূরে, ওটা 15 মিনিট। তো যাই হোক, যাবো না হয় 15 মিনিট, কিছু শেখার জন্য কিছু তো একটু স্ট্রাগল করতেই হবে, কোনো ব্যাপার না। তো চলো আজকে জিমটা আমি আগে করে আসি, তারপরে এসে আজকে রান্নাবান্না করব। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, এখন আর জ্যাকেট সোয়েটার কিছুই মোটামুটি রাখতে হচ্ছে না সাথে, এত ভালো ওয়েদার। আর গতকাল আমি না গাছগুলোকে ছোট 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 পট থেকে একটু বড় পটে ট্রান্সফার করেছি। আমাদের ফেন্সিংয়ের কন্ট্রাক্টটা এখনো সাইন হয়নি প্রপারলি, তো সেই জন্য আমি আর ওয়েট করলাম না, ভাবলাম মোটামুটি বড় পটে আগে ট্রান্সফার তো করি, একটু তো ভালো করে গাছগুলো গজাক। আমি ফিরে আসি, ফিরে এসে দেখাবো। জিম হলো, এখন বাড়ি ফিরছি জিম থেকে। আর একবার বোনকে ফোন করে নিই কোথাও কিছু কিনতে হবে কিনা। কালকে অলরেডি সমস্ত কিছু কিনে নিয়েই গেছি, তবু একবার ফোন করে জিজ্ঞেস করি। এবারে বাড়ি যাই, গিয়ে রান্না বান্না করবো আজকের, খাবো দাবো, ডিনার, ঘুমো। মাম্মাম
কাটা, তুমি কি মাছ ভাত খাচ্ছ? তুমি কি মাছ ভাত খাচ্ছ? হ্যাঁ বলো। হ্যাঁ, মাছ ভাত আর করলা ভাজা, সরি করলা সেদ্ধ, তাই না বেটু? আর বিঙ্গো শুনছে। ভালো লাগছে? রান্নাটা ভালো হয়েছে মাম্মা? ইয়াম্মি হয়েছে। এদিকে একটু তাকাও, এইদিকে একটু তাকিয়ে বলো ভালো হয়েছে মাম্মা? আচ্ছা, খেয়ে নাও খেয়ে নাও। আজকে আমি ভেজিটেবল সতে খাচ্ছি, কারণ ভাত আমি অলরেডি দুপুরে খেয়েছি, তাই একটু মাশরুম, বকচয়, অ্যাসপারাজাস, হ্যাঁ, আর এখানে হচ্ছে একটু গার্লিক দিয়েছি, এখানে 4টে র্যাভিওলি আর ফিশ বল। আমার আজকের ডিনার রেডি, সব ভেজিটেবল সতে, একটু র্যাভিওলি, ফিশ বল, আর এখানে নিয়েছি হামাস আর স্যালারি। তো এটা আজকে হচ্ছে আমার ডিনার মেনু। হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি ওয়েডনেসডে। অফিস গিয়েছিলাম, অফিস থেকে ফিরে আসলাম, জাস্ট ফিরলাম, 2 মিনিট হয়েছে। তো অলমোস্ট বেজে মানে এখনও 5:30 বাজেনি, 5:30 বাজতে একটু সময় আছে। আর আমি ফিরে আসলাম, চিনি আর বুবুন এখনও ফেরেনি। বাট এসেই যেটা দেখি সেটা হচ্ছে যতগুলো গাছ লাগিয়েছি তার কি স্টেটাস, কোনটা জন্মালো, কোনটার পাতা খেয়ে নিল পোকাতে, এই সব সমস্ত কিছু। ওইখানে যে এই গাছটা আছে তার নিচটার অবস্থা ক্ষতবিক্ষত, এই যে ক্রিসমাস ট্রি বলো, পাইন ট্রি বলো, যেটাই ওপরে পাতা গজাচ্ছে, ওটার কি হবে আমি জানি না। তো আপাতত আমি একটু গাছে জল দিই, কারণ কালকে মর্নিংয়ে আমি জল দিয়েছিলাম, আজকে তো ছিলাম না, তো আজকে আবার। আর এই যে এখানে আমার এই গাছখানা, এটা দেখতে এত ভালো লাগে, আমি সকাল বিকাল আসি এটাকে দেখতে, বসে একটু এখানে কফি খাই। আজকে অফিসে কফি খাওয়া হয়নি, যদিও লাঞ্চ ছিল আজকে অফিসে, তো লাঞ্চ খেয়েছি। আগে ফ্রেশ হব, কফি খাবো, আগে জলটা দিয়ে দিই গাছে। চলো দিনটাকে শুরু করা যাক। আজকে মাম্মা কি খাবে বলেছে রে? Head southeast. হ্যাঁ, Turn right. কি খাবে না? In 1,000 feet, turn right onto New Jersey 31 North. আজকে চিনি বলেছে বার্গার খাবে, সেই জন্য আমরা চিকেন কিনতে যাচ্ছি, বার্গার বানাবো তারপরে খাবো, তাই না? কে খাবে আজকে চিকেন বার্গার? কাল থেকে বলছে চিকেন বার্গার খাবো মাম্মা, আমি একটু বার্গার খাবো। কে বলছে? তুমি বলছো? মনে আছে? হ্যাঁ, চলো চিকেন কিনতে যাবো। ওকে, ফিরে এসেছি বাড়ি, আর স্নান টান করে কোনো মতে নেমে এসেছি, জলদি জলদি ডিনার বানাই। আজকে আমাদের সবারই ডিনার বার্গার, তো নিয়ে আসলাম, সাথে নিয়ে আসলাম হচ্ছে একটা, কি অন্ধকার অন্ধকার লাগছে, একটা লাচ্ছা রাবড়ি। এটা আমার খুব পছন্দের, বহুদিন পর পেয়েছি। এখানে একটা মানে মাংসের দোকান খুলেছে আর কি, মিট অ্যান্ড ফিশ একটা দোকান খুলেছে, সেখান থেকেই নিয়ে আসলাম। এই উইকেন্ডে ছিল হচ্ছে গ্র্যান্ড ওপেনিং, যেটা আমরা যেতে পারিনি, তার কারণ রুম্পাদিদের বাড়ি আমরা গেছিলাম কানেটিকাটে, তো সেখান থেকে নিয়ে আসলাম। ভালো হলো, খুবই কাছে একটা দোকান খুলেছে, খুব বেশি যেতে হবে না এদিক ওদিক, এই 3-4 মিনিটের মধ্যেই আমাদের মাংসর দোকানটাও হয়ে গেল। আজকে টেস্ট করে দেখি কেমন কোয়ালিটি কি না, যদি ভালো হয় তাহলে তো ভালোই হয়ে গেল, কোনো চাপ নেই। আর যদি খুব একটা পছন্দ না হয় তাহলে আবার সে যেতে হবে 15 মিনিট দূরে, যেখানে আমাদের খুব পছন্দের মানে কোয়ালিটির মাংস আর মাছ পাওয়া যায়। তো চলো চটপট বার্গার বানাই। অলমোস্ট 7টা বেজে গেছে, আজকে বাজারঘাট করে এনে রান্না করতে করতে, তো রান্না বলছি রান্না করতে হবে এখন আবার, তো আধ ঘন্টার মধ্যে চটপট রেডি করি, কারণ চিনিরও খিদে পেয়ে যায় 7:30টার দিকে। এই সমস্ত মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি এই মিন্স চিকেনটাতে। এটা ভালো করে মাখবো, নুন দিলাম, লেবু দিলাম, ভালো করে মাখি, দেখি কতটা বাইন্ড হচ্ছে। আর যদি প্রপার বাইন্ড না হয় তাহলে একটা ডিম দেবো। এটাকে আমাদের প্যাটি তৈরি, এটা লাস্ট ব্যাচ চলছে অলরেডি। এখানে 4টে ছিল, শেষ, কারণ এখানে অলরেডি আমি আমারটা বানিয়েছি। ওই পাশে দেখি দেখি দেখি, তোমার কেমন লাগছে বার্গারটা? ইয়ামি লাগছে? কেমন লাগছে পাপা? ভালো। ভালো লাগছে?
বাহ বাহ, দারুণ ব্যাপার। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি থার্সডে। আর একটা দিন তারপরে উইকেন্ড শুরু। আর আমি বাইরে, তার কারণ চিনিকে নিয়ে বেরিয়ে এসেছি। চলো, চিনিকে নিয়ে বেরিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে। হঠাৎ করে সকালবেলায় যখন ব্রাশ করে খায়, ব্রাশ করার পর তখন দেখি এখানে একটা কালো স্পট। তো ভয়ই লেগেছিল দেখে, সাথে আবার দাঁতে দেখি ক্যাভিটির মতো কিছু একটা হয়ে আছে। তো দুটোই আমি ডেন্টিস্টেরও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, এখানেরও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কি দাঁতের এখানে মানে এখানটাতে কেন কালো হয়ে আছে, তো সেটা চেক করে নিলাম। মানে কিছু বড় সড়ো হওয়ার আগে চেক করিয়ে নেওয়া বেটার বলেই আমার এখন মনে হয়। এলাম, ডাক্তার বললো মনে হচ্ছে বাইট করেছে, কিছু না, কোনো ইনফেকশন তো এখনও কিছু হয়নি। তো যদি কিছু হয়ে থাকে তো সেটা বুঝতে পারবে তোমরা, ওটা আস্তে আস্তে চলে যাবে দাগটা। তো যাই হোক, এটা শুনেও খুশি লাগলো। অ্যাটলিস্ট ডক্টর আশ্বাস দিয়ে দিয়েছে, মানে অনেকটা বেটার। তো চলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমরা একটু বেরোচ্ছি, দেখি যদি টুকটাক কিছু কাজ এদিকে করে তারপরে বাড়ি যাওয়া যায়। চা তো হচ্ছে, বহুদিন পর আমি আজকে ছুটি নিয়েছি রান্নাঘর থেকে। বলনি তো, মানে এটা কি? তাই দেখো না, মুখটা আরেকজনে শুকিয়ে গেছে যে। কত করে চা হচ্ছে, ডিনার বানাবে আরেকজন কষ্ট করে, তাই না? এ দেখো পোলেন গুলো কেমন এসছে, দেখেছিস চারিদিকে গাছ থেকে পড়ে পড়ে। হ্যাঁ, এগুলো সব আবার পরিষ্কার করতে হবে বাবা। হ্যাঁ, সব পরিষ্কার করতে হবে। চলো দেখাই আমার কতগুলো চারা হয়েছে, একটু দেখাই সবাইকে। কি করলি এখানটা? এবারে টবে লাগিয়েছি, এখানে ডিমের খোসা দিয়েছি। এটা হচ্ছে বেগুন গাছ, চাইনিজ বেগুন। এটা একটা স্কোয়াশের চারা বেরিয়েছে, এটাও স্কোয়াশ। এটা হচ্ছে একটা ওই কাবুচা পাওয়া যায়, একটা ছোট কুমড়ো টাইপের, ওটা। এখানে কিছু ইয়ে লাগিয়েছি, কি লাগিয়েছি এখানে জানো? সেজ হার্বটা লাগিয়েছি এখানে। এটা তো আমার সারা বছরই মোটামুটি থাকে। জবা ফুলের গাছ, এদিকেও আবার সেই কাবুচা। এখানে দুটো লাউ শাক, মানে লাউয়ের বীজ হয়েছে, মানে চারা হয়েছে আর কি। আর এখানে ধনে পাতা দিয়েছি, তো এটা এখনও আজকেই দিলাম এটা। আর সামনে কিছু আছে, ওগুলো পরে একদিন দেখাবো না হয়। মানি প্ল্যান্টটাকে ঘরে ঢোকাতে হবে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে নয়তো। কি খবর, কত দূর ডিনার? অনেক দূর, অনেক দূর এখন। অনেক দূর। কি কি হলো একটু বলো, খিদে পেয়ে গেছে তো। বাবারে হেভি মেখেছো তো গো। চিকেন ম্যারিনেশনটা দেখো, এ দাও, শুধু চিকেন পকোড়া করলেই হয়ে যাবে। হ্যাঁ গো, হয়ে যাবে। চিকেন আর কিছু লাগবে না। শোনো এদিকে তাকাও। ক্যাপসিকাম আছে না, তাহলে কি দিয়ে বানাবো? শুধু পেঁয়াজ দিয়ে বানাও, ক্যাপসিকাম নেই। খিদে পেয়েছে, স্যালাড আর চিকেন পকোড়া খেয়ে নি, বুঝলে? বুঝলে গো? বাইরেটায় এসে আজকে আমার সন্ধেবেলায় অনেকখানি সময় পাওয়া গেছে, তাই বাইরেটায় এসে রিল্যাক্স করছি। আমি যদিও রোজই করি, কিন্তু আজকে একটু বেশি সময়, কারণ রান্নাঘরটা আমার স্কিপ হয়ে গেছে। বোন আজকে সমস্ত দায়িত্ব নিয়ে রান্না করছে। আজকে আমাদের ডিনারে হবে চিলি চিকেন, তো সেটাইও বানাচ্ছে। তো আজকে আমি রেস্ট, এবার একটু ফ্রেশ হতে যাব। চিনিকেও খাইয়ে দিলাম, ভাত আর মাছ খাইয়ে দিয়েছি। সকাল থেকে না প্রচণ্ড একটা টেনশন কাজ করছিল যে গালে ওটা কি হলো রে বাবা, মানে আরও সমস্ত কিছু, মানে ওই আর কি, এখন ভয় লাগে সবেতেই। তো যাই হোক, আপাতত দেখি কিছুদিন যাক, তারপরে হয়তো গালেরটা ঠিক হয়ে যাবে। আবার কালকে আমাদের কাল পরশু আর মানে কাল মানে শুক্র থেকে রবিবার পর্যন্ত আমাদের এই কমিউনিটিতে গারাজ সেল, মানে প্রতিটা স্প্রিংয়েই পরেই এটা হয়। তো আমিও খুব এক্সাইটেড, কারণ আগের বছর গারাজ সেল থেকে আমি টুকটাক অনেক কিছু জিনিস কিনেছি, খুবই কম দামে কিনেছি। যেরকম এই বড় গাছগুলোকে ট্রিম করার জন্য, যেটা এটা গেছে একদম নষ্ট হয়ে, কিন্তু ট্রিমার, ছোটো ছোটো ট্রিমার, একটু যেগুলো একটু শক্ত থাকে না, বড় ট্রিমারগুলো, ইলেকট্রিক ট্রিমার, সেটা কিনেছি। ঘরে একটা বড় ল্যাম্প কিনেছি খুবই কম দামে, লাইক কোনোটা $5, কোনোটা $7, $10 মধ্যেই সমস্ত কিছু কিনেছি। তো এই বছরেও আমারও ইচ্ছা আছে কয়েকগুলো জিনিস যেগুলো খুব একটা ইউজ করি না সেগুলোকে দিয়ে দেওয়ার। আর দেখবো ঘুরে ঘুরে কে কী
সে সেল করছে। অনেক বই পেয়েছি আগের বছর ফ্রিতে, অল্প অল্প পড়েওছি সেই বইগুলো। সব যে পড়া হয় সেটা ঠিক মানে পড়া হয় না, বাট ভালো লাগে পড়তে মাঝে মধ্যে। তো যাই হোক, আমি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না। সব থেকে মন খারাপের একটা ব্যাপার হচ্ছে, ভাবছি দেখাবো কি দেখাবো না। তো আমার দুটো ব্লুবেরি গাছ আমি লাগিয়েছিলাম, একটা টবেরটা খুব সুন্দর হয়েছে, আর একটা গ্রাউন্ডে লাগিয়েছিলাম। তো গ্রাউন্ডেরটা কিছুতেই হচ্ছেই না, মানে জন্মাচ্ছিলই না। সেটা কি হতে সকালবেলায় উঠে দেখছি গাছটা না কেউ উপর থেকে খেয়ে দিয়েছে। এবারে সেটা হরিণে খেলো না অন্য কেউ খেলো, এমনভাবে খেয়েছে মানে ওটা আর হবে বলে মনে হচ্ছে না আমার, তাই দেখাতেও খুব একটা ইচ্ছে করছে না। তো এই আর কি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টবের গাছটা ভালো করে হোক, ভালো করে হলে তোমাদের সবাইকে দেখাবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।